না এবার এটা দিয়ে দাও। তো কি বানাবে সেটা আমাকে বলেছে, বাট সুমিতকে এখনো কিছু বলিনি, ওটা সারপ্রাইজ থাকবে ওর জন্য। ডিমটা এখানে দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে ভালো করে কষার মধ্যে কিছুই নেই তেল, মানে যতটুকু তেল না দিলে ভাজা যাবে না ঠিক সেইটুকু তেল দিয়েছি, কিন্তু হ্যাঁ একটু ভালো করে ভেজেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মোস্ট ইম্পর্টেন্ট সেফ আছো। আমিও ঠিক আছি, ভালো আছি, ফিট অ্যান্ড ফাইন আছি, সুস্থ আছি, সব কিছু ঠিকঠাক আছে। তো আজকে শনিবার, একদম খেয়ালে শিখা মাসি আজকে আসবে না, যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, শিখা মাসির কোনো না কামাই নেই, যার জন্য আজকে যে আসবে না সেটা জাস্ট মাথা থেকে না বেরিয়ে গেছে, মানে একদম, মানে কি বলবো, ডেলি আসা, কোনো অফ নেই, কোনো কামাই নেই, টাইমের কোনো হেরফের খুব একটা নেই। এটাতে এত বেশি হ্যাবিচুয়েটেড আমরা যে একদিন যদি কোনো কারণে বলে অফ হবে, সেটা আমাদের একদম খেয়াল থাকে না। তো অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা শিখামাসি ফোন করে বললো শিখামাসি যা মারা গেছে, তো আজকে আসবে না, সকালবেলা বিকেলবেলাও আসতে পারবে না। তো সেটা আমার একদম খেয়াল নেই যে আজকে আসবে না। তো ঘুমটাও ভাঙতে একটু এদিক ওদিক হয়ে গেছে, এমনি কাজ বিশেষ সেরকম কিছু নেই। মোটামুটি কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি পরোটা বানিয়েছিলাম, তো সেই জন্য সে সমস্তই টুকটাক বাসন আছে, আর যেগুলো খেয়েছি সেই একটু দু প্লেটগুলো পড়ে আছে। বাকি বিকেলবেলা সে সমস্ত বাসনটা সব কিছু মেজে দিয়ে গেছে। আমি কালকে সমস্ত রান্নাঘর ক্লিন করেছিলাম, তো সেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। শুধু এই কটা বাসন জাস্ট মাজতে পারলেই কমপ্লিট হয়ে যাবে কাজ। তো এইটুকুই বাকি আছে। আর হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে মুছবো, বাস, আর কিছু নেই। বাসন বলতে জাস্ট 3টে কি 4টে বাসন পড়ে আছে, তো কাজ যে বিশাল কিছু আছে সেরকম কিছু না। হ্যাঁ, পুরো ফ্ল্যাটটা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করতে হবে, সেটা একটা বড় পার্ট। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো সুমিত তো বেরোবে অফিসে, মানে ক্লোজিং যেহেতু চলছে আজকে 31st, তো আজকে রান্নাও করতে হবে। কালকে রেখে আমার কিছু টুকটাক আনাজও কেটে দিয়ে গেছে, সেগুলো করবো আজকে। তো এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল একটুখানি মাথাটা আচমকা ঘেঁটে গেছে, পরে মনে হলো না না আসলে আমার সাথে বলেছিল, তো কী আর করা যাবে। সমস্ত বাসন এই যে মাথার কাছে যা কিছু ছিল এখানটা, এই যে এই বাসন কটাই ছিল, কয়েকটা জিনিস, তো এগুলো সমস্ত মাজা হয়ে গেছে। পুরো রান্নাঘর স্ল্যাব কালকে না অ্যাকচুয়ালি পুরো সাবান দিয়ে মাঝে মাঝে আমি মানে ক্লিন করি, তো সে আজকে শুধু জাস্ট ভালো করে মুছলেই হয়ে যাচ্ছে। তো এই যে সমস্ত স্ল্যাব মোছা হয়ে গেছে, এ দেখো গ্যাস মোছা হয়ে গেছে, এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবে, আরও সমস্ত হয়ে গেছে। এখানে ডিম বসিয়ে দিচ্ছি, 4টে ডিমের কারি করব আজকে। এই পিছনে স্ল্যাব ট্যাব সব মোছা, সমস্ত পুরো একদম ক্লিন। এই যে এই হ্যান্ড ওয়াশার রাখা থাকে, কারণ রেখা মাসি যখন বিকেলবেলা রান্নার কাজের জন্য আসে, তো প্রথমে এটা দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এখানটা সিঙ্কে এইখানে যদি হ্যান্ড ওয়াশার রাখা থাকে, ধুয়ে তারপরে সব বাসন ধুয়ে দিয়ে সব কাজ করে, তো এই জন্য এই হ্যান্ড ওয়াশটা এখানেই রাখা থাকে। তো এই সমস্ত আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব স্ল্যাব ট্যাব পুরো এইভাবে দেখো, আমি একদম কাছ থেকে দেখা যাতে বুঝতে অসুবিধা না হয়। এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বসিয়ে দিয়েছি এখানে ডিমটা। এই বাসনগুলো তুলে দেবো, তাহলে পুরো মানে এই জায়গাটায় পুরো ফাঁকা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, জাস্ট পুরো কাউন্টারটা ফাঁকা। আমার রান্নাঘরটা যথেষ্ট ছোট, ফলে একজন ঢুকলে আরেকজনের ঢুকে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়। তো সেই জন্য যদি তার মধ্যে আবার বাসন টাসন কিছু রাখা থাকে, তাহলে আরও অসুবিধা হয় কাজে, মনে হয় যেন আরও জায়গা মানে জবরজম হয়ে আছে। তো সেই জন্য যখনই মাজা হয়ে যায়, জল ঝরে যায়, আমি সঙ্গে সঙ্গে এখানে তাকে তুলে দিই সব কিছু। তো এটা হয়ে গেলেও তাই করে দেবো। এখানে তেলের মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তার আগে একটু চিনি দিয়েছি 1 চামচ। চিনিটা ক্যারামেলাইজ হলে মানে রান্নার কালারটা খুব ভালো হয়, সেই জন্য আমি দিই। আর এমনিতেও ডিমের কারি একটু মিষ্টি মিষ্টিতে ঝাল ঝাল হয়, সেই হিসেবে চিনিটা দিতেই হয়। সেই জন্য প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে কালারটা রান্নার ভালো আসে। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এখন পেঁয়াজ এখানে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, আর পরিমাণ মতো একটুখানি নুনও দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই সফট হয়ে গেছে, আর ভালো মতো পেঁয়াজটা পুরো একদম মিহি হয়ে গেছে। তো এই যে বুঝতে পারছো, এরকম পেঁয়াজটা একদম সফট হয়ে গিয়ে পুরো পেস্ট যেরকম হয় সেরকম টাইপের হয়ে গেছে, মানে মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলা বলতে ওই পেঁয়াজ টমেটো এরকম আর কি, ড্রাই স্পাইসেস কোনোটা এখন দেওয়া হয়নি। তো এবার দেবো হচ্ছে ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেসের মধ্যে কিছু না, হলুদ, লঙ্কা গুঁড়ো, ব্যাস। তো এটা দিয়ে দেবো, দিয়ে তারপর একটু কষাবো।
কষানো এখানে মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কড়া থেকে ছেড়ে গেছে একদম গ্রেভিটা। এই যে কোথাও কিছু লেগে নেই, দেখো কড়ার মধ্যে একদম পুরো সেপারেট হয়ে যাচ্ছে কড়া থেকে, তখন বুঝতে হবে যে গ্রেভিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে একদম কড়া থেকে এরকমভাবে ছেড়ে যাচ্ছে, মানে কষানোটা কমপ্লিট। তো এই যে এবার খানিকক্ষণ ছেড়ে দিলে তখন দেখবে সাইড থেকে তেল বেরোচ্ছে, এই দেখো সাইড দিয়ে দিয়ে তেলটা বেরোচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে কমপ্লিট। ডিমটা এখানে দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এই যে এটা হয়ে গেলে মোটামুটি এই রান্নাটা কমপ্লিট। আমার মা মালপোয়া করেছিল এবার, আমার মা কিন্তু প্রথমবার মালপোয়া বানিয়েছে, বাট এত ভালো খেতে হয়েছে না। আমি ফ্রিজ থেকে বার করছি, একটা করে খাচ্ছি, আমার শান্তি। এক্সিলেন্ট হয়েছে এই যে মালপোয়া, দেখো কে বলবে প্রথমবার বানিয়েছে, অসাধারণ। কী কী দেয়নি, কাজু কিশমিশ মৌরি তো চলো দেয় মালপোয়াতে, কাজু কিশমিশ সব দিয়েছে, এক্সিলেন্ট হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। সুমিতা আমি ফ্রিজ থেকে বার করছি, একটা করে খাচ্ছি, ব্যাস। ওয়াও, হিট, পুরো হিট, প্রথমবার বানিয়েছে, সুপার ডুপার হিট রেসিপি, দারুণ। ডিম হয়ে গেছে, তো সেটা নামানোও হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি এই যে ভাত, এই যে এখানে ভাত ফুটছে অলরেডি। আর কালকে রেখা মাসি কেটে দিয়ে গেছিলো আলু, আর তার সাথে কেটে দিয়ে গেছিলো হচ্ছে করলা, এই যে করলা আর বরবটি। তো আলু করলা দিয়ে বরবটি দিয়ে ভাজবো, এটা হচ্ছে প্রথম পাতে। এই যে দেখতে পাচ্ছ করলা আর বরবটি, এই যে আলু ভাজা দিয়ে করলা আর বরবটি দিয়ে ভাজবো। আর ডিমের কারি তো করলাম, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো এই হচ্ছে মোটামুটি রান্নার তোড়জোড়। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে, ভাতটা ফুটে গেলে ব্যাস মোটামুটি কাজ কমপ্লিট। ভাত আবার আধ ঘন্টা 40 মিনিট পরে আবার সেকেন্ড ফুটটা দিয়ে নামিয়ে নেব। মোটামুটি আলু করলা আর বরবটি ভাজা অলমোস্ট কমপ্লিট, এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। সুমিতা আবার অল্প ভাজা, মানে কম ভাজা হলে সেটা পছন্দ করে না, খেয়ে নেয় ঠিকই কিন্তু একটু লাল লাল ভাজা পছন্দ করে। আমি লাল লাল করেই ভেজেছি, কিন্তু একদম সামান্য তেল, এরকম নয় যে প্রচুর তেল দিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখো কোনো তেলের অংশ নেই কড়ার মধ্যে, কিছুই নেই তেল, মানে যতটুকু তেল না দিলে ভাজা যাবে না ঠিক সেইটুকু তেল দিয়েছি। কিন্তু হ্যাঁ একটু ভালো করে ভেজেছি, কারণ কাঁচা কাঁচা হলে আবার সুমিত সেটা পছন্দ করে না। তো ভাবলাম ঠিক আছে ওর মতো থাক, আবার তেলও বেশি দেবো না, সেটাও থাক। তো সেই জন্য এখানে মোটামুটি আলু করলা আর বরবটি ভাজা কমপ্লিট। আর এই যে এখানে ভাতও কমপ্লিট হয়ে গেছে, ডিমের কারি তো আগেই হয়ে গেছিলো। এবার খালি ভাজাটা একটা বাটিতে নামিয়ে দিয়ে রান্নাঘরটা যেমন রোজ পরিষ্কার করি, পরিষ্কার করলে রান্নাঘর থেকে আজকে আবার ছুটি। ও আজকে রাত্রিবেলা একটা ব্যাপার আছে, মা ফোন করেছিল, মার বাবা একটা সারপ্রাইজ কিছু ডিনার রেসিপি ট্রাই, মানে অলরেডি ট্রাই অ্যান্ড টেস্টেড, বাট আজকে সেটা করে খাওয়াবে সুমিতকে আর আমাকে। তো সেই জন্য রাত্রিবেলাটা আজকে আমার সর্টেড। তো এই দুপুরবেলা করলে মোটামুটি কাজ কমপ্লিট। এই যে রান্না বান্নার পর আবার আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে রাখা। এই যে সব রান্না এখানে আছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, পুরো টিপটাপ। রান্নাঘরকে গ্যাস থেকে সমস্ত একদম এই যে ঝকঝকে তক্তকে করে সমস্ত মোছা আমার ডান। এখানে এই যে টাইলসগুলো, ওয়ালের এই জানলার বিটটা আবার সব মোছা গেছে। যেমন এখানে রান্না করলে কি হয়, এখানটা যথেষ্ট তেল ছেটে, এই জায়গাটা বলতে পারো, এই যে এই নিচের পোর্শনটা, এইখানে বেশ কিছুটা সমস্ত মোছা হয়ে গেছে। এই যে টুকটাক কিছু বাসন আছে, আর হচ্ছে রান্নাঘর আমার কমপ্লিট। দূর থেকে দেখিয়ে দিই একবার, এই হচ্ছে আমার পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করা কিচেন। এই জাস্ট সমস্ত রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আমি ঘরে এলাম, দেখতেই পেয়েছো রান্নাঘর পুরো টিপটাপ ক্লিন করে চলে এসেছি। মানে রোজ রান্নাঘরে ঢুকে ফার্স্ট কাজ এটাই থাকে, রান্নাঘর ক্লিন করা। সমস্ত কাজ করার পরে আবার সেই সেম কাজ, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে চলে আসা। তো রান্নাঘর ডান। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো।
2:05, তো এই যে 2:05 বাজে। এবার আমি যাচ্ছি স্নান করতে। এই সমস্ত জানলা দরজাগুলো সমস্ত বন্ধ করলাম আর এসিটা চালালাম, মানে যাতে স্নানটা করে এসে ঘরটা ঠান্ডা পাই আর কি। পুরো ঘেমে চান করে গেছি, মানে দরদর করে ঘামছি আমি। মানে কদিন ধরে এত গরম পড়েছে আর রোদও উঠছে দুদিন ধরে, তো মানে সলিড গরম পড়েছে আর কি। বাট আকাশটা দেখতে খুব ভালো লাগছে, পুরো পুজো পুজো আকাশ লাগছে। বাট কোথাও একটা মনের কোণে শান্তি নেই, আনন্দ নেই, কিছুই নেই। কারণ তিলোত্তমার বিচারের কোনো আশা দেখতে পাচ্ছি না, বাট আশা ছাড়বো না এটুকু বলতে পারবো। হয়তো আশা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত, বাট আমি অন্তত আশা ছাড়ছি না। বহু মানুষ আশা ছাড়ছে না। এত বড় অন্যায়ের একটা প্রতিবাদ যখন এই লেভেলে হচ্ছে, তখন তার বিচারও ঠিক নিশ্চয়ই হবে, হয়তো আজ নয় কাল তো ডেফিনেটলি হবেই। এত সহজে সব কিছু মিটে যাবে এটা সম্ভব না, এটা মেনে নেওয়া যায় না। তো ন্যাচারালি প্রতিবাদ চলছে, আগামী দিনেও চলবে। আর খুব তাড়াতাড়ি তিলোত্তমা বিচার পায়। কারণ কি বলো তো, আমরা তো সবাই গা ভাসিয়ে দিই, অন্য অন্য বিষয় নিয়ে মেতে উঠি। দুদিন পর পুজো নিয়ে মেতে উঠবো, আবার দুদিন পর অন্য কিছু নিয়ে মেতে উঠবো। কিন্তু যার চলে গেছে সন্তান বা যে মেয়েটা চলে গেল, এই ক্ষতিটা কিন্তু হাজার কিছু করেও মানে ফেরত আসবে না। এই ক্ষতিটা কোনো ক্ষতিপূরণ হয় না। তো সেই জন্য বিচার একমাত্র জিনিস যেটা দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায়, যে হ্যাঁ এত বড় অন্যায় শাস্তি পেয়েছে, এটাই আমাদের শান্তি। হয়তো মেয়েটা ফিরে আসবে না, মানুষটা ফিরে আসবে না, কিন্তু এটুকু মনে শান্তি যে এত বড় অন্যায়টা বিফলে গেল না, মানে এত মানুষের প্রতিবাদটা বিফলে গেল না, এইটা খুব দরকার। তো এই আশা নিয়ে দিন গুনছি, প্রতিদিন খবর দেখি, ফোন ঘাটছি, এই একটা আশা যদি কিছু নতুন তথ্য পাই, নতুন কোনো ইনফরমেশন পাই, যাতে মনে হয় যে হ্যাঁ বিচার হবে, খুব তাড়াতাড়ি হবে, সেই আশাতেই আছি। তো চলো স্নানটা সেরে আসি, এসে পুজো টুজো করে দেন খাওয়া দাওয়া করবো। এই যে স্নান করে বেরোলাম, হ্যাঁ ঘড়িতে বাজে 2:25। স্নান হয়ে গেছে, ফ্রেশ লাগছে, মানে এত ঘামছিলাম না আমি, এখন যে কি আরাম লাগছে যে কি বলবো। এবার একটু বসি, 5টা মিনিট বসে নিয়ে পুজো করব, পুজো করে দেন লাঞ্চ করব। না আমি লিটারালি হাঁপাচ্ছি। আমি চান করে একদম খেতে পারি না, চান করে একটু বসি, পুজোটা করে নিই, তারপরে একটুখানি ধীরে সুস্থে 2-5 মিনিট বসে তারপরে লাঞ্চ করি। পুজো সেরে এই জাস্ট রান্নাঘরে এলাম, এবার খাবারটা সার্ভ করব। আমার দরদর করে ঘামছি আমি পুরো। সুমিতকে কল করলাম, বললো দেরি হবে ক্লোজিংয়ের জন্য। তো আমি আর ওয়েট করছি না, আমি এই যে এইগুলো এবার গরম করব খাবার। এখানে ভাত মোটামুটি ফুটছে, ফিনিশিং, ব্যাস এবার বন্ধ করে দেবো। ভাতের মাঠটা মানে গেলে নিয়ে ব্যাস খেয়ে নেব। গুড ইভিনিং, তোমার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। তোমাদের সাথে লাস্ট কথা হলো দুবার লাঞ্চ টাঞ্চ করা, মানে ওই আগে পর্যন্ত আর কি। স্নান করে এসে লাঞ্চ টাঞ্চ সব কিছু করলাম, পুজো টুজো সেরে। তো এখন হয়ে গেছে ঘড়িতে প্রায় 8টার বেশি হয়ে গেছে। তো শনিবার একটা দিন সুমিত একটুখানি খেলতে যায়, তো যদি আজকে অনেক দেরি করে খেলতে গেছে, ক্লোজিং থেকে অফিস থেকে ফিরেছে, তারপরে ফ্রেশ হয়েছে, তারপরে খেলতে গেছে, তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। যাই হোক অনেকক্ষণ আগে ফিরেও এসছে, একটু গল্প করছিলাম আমি আর সুমিত। এটা বেরোচ্ছি একটুখানি, কাজ বিশেষ কিচ্ছু নেই আজকে, জাস্ট এমনি একটুখানি বেরোবো। আর আজকে রাত্রিবেলা ডিনারটা স্পন্সার করছে আমার মা আর বাবা, তো যাবো হচ্ছে আমাদের বাড়িতে। তো কি বানাবে সেটা আমাকে বলেছে, বাট সুমিতকে এখনও কিছু বলিনি, ওটা সারপ্রাইজ থাকবে ওর জন্য। তো যেটা বানাবে সেটা সুমিত খেতে প্রচণ্ড ভালোবাসে, ইনফ্যাক্ট আমরা সবাই খেতে অসম্ভব ভালোবাসি। তো সেরকম একটা মেনু আজকে মা সেট করেছে, যেটা রাত্রিবেলা বানাবে। তো একটুখানি ঘোরাফেরা করে বাড়ি যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো। কালকে আফতারের ফার্স্ট পার্টটা দেখেছিলাম, মানে যেটা ওয়ার অফ ওয়াটার, তো ওটা ফার্স্ট পার্ট দেখেছিলাম। আজকে সেকেন্ড পার্টটা দেখার প্ল্যান আছে, ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয় না হয়। তাহলে যে মুভিটা দেখে দেন রাত্রিবেলা আজকে শোবো, মানে আজকে মুভিটা দেখার ভীষণভাবে ইচ্ছে আছে, অসাধারণ লেগেছে কালকে পার্টটা, মানে টু গুড যাকে বলে। তো যাই হোক চলো এখন বেরোই, তারপরে মারা কীরকম কী করছে না করছে সমস্ত তোমার সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ চলে এসেছি মার ঘরের কিচেনে। তো মা আর বাবা দুজনে মিলে আজকে আমাদের করে খাওয়াবে হচ্ছে এগ চিকেন রোল, তো তারই প্রিপারেশন চলছে। এখানে বাবা অ্যাকচুয়ালি পরোটাটা সেঁকছে, তো মা হেল্প করছে কিছু কিছু, মানে মা রেডি করছে রোলটাকে, আর বাবা জাস্ট পরোটাটা সেঁকে তার মধ্যে ডিমটা মা ফাটিয়ে দিয়ে দিচ্ছে। বাবা রেডি করে দিচ্ছে পরোটাটাকে, আর মা সাজাচ্ছে আর কি।
তো আমার বাবা যখনই রান্নাঘরে আসে মাকে টুকটাক এরকমভাবে মানে এরকম শৌখিন ব্যাপারে একটু হেল্প করে আর কি। তো এখানে মা সুন্দর করে সাজাচ্ছে। তো এত সুন্দর দেখতে লাগছে, আর মাংস যে প্রিপারেশনটা অদ্ভুত হয়েছে। আমি একটা মাংস খেয়েছিলাম, অসাধারণ হয়েছে কষাটা। আর এই হচ্ছে ফাইনাল লুক, এগ চিকেন রোল। র্যাপিং বলো, দেখতে বলো, খেতে বলো, জাস্ট দোকানের মতো হয়েছে। একটা তো সুমিতকে দেবে না, সেজন্য দুখানা করেছে। তো এই হচ্ছে সুমিতের প্লেট, অসাধারণ, সিরিয়াসলি বলছি, মানে জাস্ট টু গুড হয়েছে, টু গুড। এগ চিকেন রোল খেয়ে বাড়িতে এসে লিমকাটা খাওয়া ভীষণ দরকার ছিল, তো সেটাই আমি আর সুমিত বসে বসে খাচ্ছি। তো আজকে ডিনারটা তো ফাটাফাটি হয়েছে দেখতেই পেরে। তো চলো ডিনার রেসিপি দিয়েই আজকে তোমাদের সাথে মোটামুটি ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট।